কতটুকু এগুলো জানাবেন? হ্যাঁ, জ্যোতিকা, আপনি জানেন যে বড় মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শেষ হয়েছে সেপ্টেম্বরের 15 তারিখে, আর শুরু হয়েছিল জুলাইয়ের 24 তারিখে, এবং তখন থেকে ধান এবং চাল সংগ্রহ অভিযান কিন্তু শুরু হয়েছে। আর ধান সংগ্রহ এবারে যে সরকারের যে নির্ধারিত দাম সেটা হলো 36 টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে এবং 49 টাকা কেজি দরে চাল সংগ্রহ করবে। সেই লক্ষ্যে কিন্তু বগুড়াতে 12,669 মেট্রিক টন ধান সংগ্রহের কথা রয়েছিল এবং তা কিন্তু পূরণ হয়েছে। আর চাল সংগ্রহের কথা ছিল 80,250 মেট্রিক টন, আর সেখানে 76,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। এইভাবে কিন্তু ধান চাল সংগ্রহ অভিযান শেষ হয়েছে বড় মৌসুমে। তবে এইবারে যে মিল মালিক যারা, তারা যেটি বলছেন যে ধানের দাম এবং চালের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু এখানে সংগ্রহ অভিযানটা ধানের হলেও কিন্তু চালের সংগ্রহ অভিযানটা হয়নি, সামান্য কিছু কম রয়েছে। এখানে 95 ভাগ চাল সংগ্রহ অভিযান কিন্তু শেষ হয়েছে এবং এই যে চালগুলো আপনার দেখা যাচ্ছে বর্তমান যে খাদ্য গুদাম, এরকম কয়েকটি বা 6টি যে শেড রয়েছে, সম্পূর্ণ শেডে কিন্তু ধান চাল সম্পূর্ণভাবে মজুদ রয়েছে। আর ধান যে সংগ্রহ করা হয় সেই ধানটি কিন্তু আবার মিলারের দ্বারা কিন্তু সেই ধানটি চাল করে কিন্তু আবার আনা হয়। এইভাবে কিন্তু কৃষকদের যেন ন্যায্য মূল্য ধানের পায়, সেই জন্যই কিন্তু ধানটা সংগ্রহ করা হয়। সেক্ষেত্রে কিন্তু এবারে কৃষক ন্যায্য মূল্য তারা পেয়েছেন এবং ঠিক যথাযথভাবে কিন্তু তারা ধানের মূল্যটা পেয়েছেন। তবে চাল সংগ্রহের ক্ষেত্রে কিন্তু মিলাররা যেটি বলছেন সেটি হলো এখানে যে চাল সংগ্রহ করতে গিয়ে তাদের প্রত্যেক কেজিতে প্রায় 4 থেকে 5 টাকা কিন্তু ভর্তুকি দিতে হয়েছে, কারণ তাদের লোকসান হয়েছে। এই লোকসানের কারণে তারা যে ছোট ছোট যে মিল মালিকরা হয়েছেন তারা সবসময় অভিযোগ করেন যে এরকম যদি লোকসান প্রতি বছরই দিতে হয়, তারা কিন্তু একসময় দেখা যাবে যে ছোট মিলগুলো একসময় হারিয়ে যাবে। তখন কর্পোরেট হাউজের কাছে সম্পূর্ণ ধান চালের যে স্টক সেটি কিন্তু তাদের কাছে চলে যাবে এবং বাজার কিন্তু অস্থিতিশীল হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে যেন ছোট মিল মালিকগুলো কিন্তু যেন তারা ধান এবং চাল উৎপাদন বজায় রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার এবং তাদের যেন মিলগুলো যেন চালু রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু দামটা নির্ধারণ করা দরকার। যদি তা না হয় তাহলে কর্পোরেট হাউসগুলোর কাছে যদি ধান চালের সম্পূর্ণ মজুদি চলে যায় তাহলে কিন্তু মানুষের যে ক্রয় ক্ষমতা, সে ক্রয় ক্ষমতা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, মানুষ বিপাকে পড়বে। তো এইভাবে কিন্তু প্রতি বছর সরকার যেমন ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ধান চাল সংগ্রহ করে, সেই ক্ষেত্রে কিন্তু আর এখানে যে কৃষকরা যে ন্যায্য মূল্য পায় সেটা অনেকটা নিশ্চিত হয়। অনেক ক্ষেত্রে কিন্তু মিল মালিকরা প্রতারিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে কিন্তু সরকারকে যে পদক্ষেপ, সে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এখানকার মিল মালিক কর্তৃপক্ষ। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে ধান চাল সংগ্রহের বগুড়া থেকে সর্বশেষ। বগুড়ার খাদ্য গুদাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।